আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে লবণের মধ্যে ফু দিলে কি হয়, কি হবে জানলে অবাক হবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আযম। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল যদি কেউ করে আর আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করেন, প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা কবুল করবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার যদি পাঠ করে লবণের মধ্যে যদি ফু দেন, এই আমলটি যদি করতে পারেন 13টি পুরস্কার, মহা পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। এর মধ্যে কয়েকটি পুরস্কার বড় দামি। 1 নাম্বার হলো যাদের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, সন্তান কথা শোনে না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, এই ধরনের অশান্তি সব দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সংসারে শান্তি দান করবেন, সংসারে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। 2 নাম্বার যেই পুরস্কার সেটি হলো আল্লাহ তাআলা আপনার সংসার থেকে অভাব, অনটন, দরিদ্রতা দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সংসারে আয় রুজিতে এত পরিমাণে বরকত দিবেন, ধন দৌলত টাকা পয়সা দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন, অসুস্থ যদি পরিবারের কেউ থাকে, অসুস্থ পরিবারের কেউ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করবেন। বিপদের মধ্যে আছেন, কঠিন মুসিবতে আছেন, দুশমন ক্ষতি করতে চায়, ব্যবসা ক্ষতি করতে চায়, পরিবারের সদস্যদের ক্ষতি করতে চায়, আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন দুশমনের জবান বন্ধ করে দিবেন। দুশমন আর আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা এমন দামি আমল। আল্লাহ তাআলা শেষ নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। এর মধ্যে একটি উপহার হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, আর 1000 নাম আরশ আজিমের মধ্যে লিখে দিয়েছেন। ফেরেশতাদেরকে যে নামগুলা দিয়েছেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আর বাকি রইল 1000 নাম। 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম কোরআনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চমৎকার দামি নামগুলোর মধ্যে একটি নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নাম পড়ে ডাকলে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলার সাথে সাথে জবাব দেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি বড় দামি আমল, গুরুত্বপূর্ণ আমল, শ্রেষ্ঠ আমল।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। গুরুত্বপূর্ণ কথাটি শুনুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করলে দুশ্মন আপনার আর ক্ষতি করতে পারবে না, জবান দুশ্মনের বন্ধ হয়ে যাবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল যদি করেন, স্বামী বাধ্য হয়ে যাবে, স্বামী আর কষ্ট দিবে না। সন্তান বাধ্য হবে, সন্তান আর কষ্ট দিবে না। শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি আর আপনাকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। প্রত্যেকটা বিষয়, প্রতিটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে সুন্দরভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এ আমলটি আপনি যে কোনো দিন, দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি মনোযোগ দিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি করতে হবে। আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো সুন্দর করে আপনি ওযু করবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলটা অবশ্যই করবেন। তারপরে প্রিয় মা বোনেরা আমার, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটা করার জন্য একটা জায়নামাজ বিছাবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে আপনি 2 রাকাত নামাজ পড়বেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। আপনার যে আশা, আপনার যা কিছু প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ হওয়ার জন্য এই 2 রাকাত নামাজ পড়বেন। দুশ্মন নিশ্চুপ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সংসারের অশান্তি দূর হয়ে যাবে।
স্বামী আর আপনাকে কষ্ট দিবে না, মহব্বত করবে, ভালোবাসবে। সন্তান আর খারাপ পথে চলবে না, সন্তান ভালো হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ি আর কষ্ট দিবে না, আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। এই আদাল জালালি ওয়াল ইকরামের আমলটি পরীক্ষিত একটি আমল। অনেককে দিয়েছি, আলহামদুলিল্লাহ, ফলাফল ভালো এসেছে। কারণ কোরআনের আমল কখনো বিফলে যেতে পারে না। আজকাল মানুষ কোনো বিপদে মুসিবতে পড়লে কবিরাজের কাছে দৌড়ায়। কবিরাজ তো কুফরি করে, জাদু করে, বান মারে, এগুলা নিয়ে কাজ করে এবং হাজার হাজার টাকা নেয়। আমরা তো আপনাদের কাছ থেকে কোনো টাকা নেই না, কোরআনের আমলগুলা দেই। আমাদের একটাই চাওয়া যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখেন। কোরআনের আমল এটা বিফলে যেতে পারে না। আর সব চিকিৎসা কোরআনে আছে। কোরআনটা হলো সকল রোগের প্রেসক্রিপশন, সব কিছু এই কোরআনের মধ্যে আছে। জায়নামাজটা বিছাবেন, অজুটা তো সুন্দর করে করলেন, জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। সেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই সলাতুল হাজত নামাজ 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়ার পরে সামান্য একটু লবণ নিয়ে আসবেন, একটা পেয়ালা অথবা একটা বাটির মধ্যে করে সামান্য একটু 1 চামচ লবণ নিয়ে আসবেন। এই লবণটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যেই দুরূদ আছে এই দুরূদ পড়বেন, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি দুরূদ ইব্রাহিমটা একবার পড়েছি, আপনারা 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। যে আশা নিয়ে আমলটা করতেছেন 100% আমলটা কাজ হবে দুরূদ শরীফের বরকতে। দুরূদ শরীফ পড়ার পরে তারপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু পড়বেন। আরেকবার বলে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই ইস্তিগফারটি পড়বেন 3 বার। ইস্তিগফার পড়ার পরে লবণের যেই পেয়ালা আছে, বাটি আছে, এটা আপনি বাম হাতের মধ্যে নেবেন। বাম হাতের মধ্যে নিয়ে প্রথমে যেই শত্রু আপনার ক্ষতি করতে চায়, দুশমন আপনার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, মান সম্মান নষ্ট করতে চায়, ওই দুশমনের কথা একটু চিন্তা করবেন। তার চেহারাটা অথবা তার নামটা মনে মনে আনবেন। এনে আল্লাহকে বলবেন, আল্লাহ
এই দুশমন আমার ক্ষতি করতে চায়, আমার পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করতে চায়। আল্লাহ এই দুশমনের জবান বন্ধ করেন, অর্থাৎ সে যেন আর কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দেন, তার শত্রু চক্রান্ত থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন। এটা মনে মনে চিন্তা করে তারপর আপনি 13 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অথবা যাদের স্বামী অবাধ্য, কষ্ট দেয়, মারধর করে, সেই স্বামীকে বাধ্য করার জন্য স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সেজন্য আমলটি করতে পারেন। শ্বশুর শাশুড়ির জন্য আমলটি করলে শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। সন্তান খারাপ হয়ে গেছে, সন্তান মদ, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িয়ে গেছে। সন্তানের জন্য আমল করলে সন্তানটিও বাধ্য হয়ে যাবে, আল্লাহ বাধ্য করে দিবেন। সন্তান খারাপ পথ ছেড়ে ভালো পথে চলে আসবে। এজন্য আপনি আমলটি করতে পারেন। আবার যাদের সংসারে অভাব অনটন চলতেছে, দরিদ্রতা, অভাব অনটন দূর হওয়ার জন্য আমলটি করতে পারেন। আমলটি করবেন, 13 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 13 বার পাঠ করে লবণের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। এই যে বাম হাতে লবণের বাটি, তারপর পেয়ালা, এটার মধ্যে 3 বার ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 3 বার ফু দিবেন। 3 বার ফু দেওয়ার পরে লবণের যেই পেয়ালা বাটিটা আছে সেটা আপনার জায়নামাজের পাশে রেখে দিবেন। এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলে দিব। তার আগে শুনুন, আপনি যে এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল করেছেন, 13টি কি পুরস্কার পাবেন। এক তো সংসারের অশান্তি দূর হবে, 2 নাম্বার সংসারে স্বামী স্ত্রী সন্তান বাধ্য হবে, 3 নাম্বার সংসারে অভাব অনটন দূর হবে এবং সংসারে রিজিক আসবে, ধনী হয়ে যাবেন। 4 নাম্বার দোয়া কবুল হবে, 5 নাম্বার রিজিক বৃদ্ধি পাবে, 6 নাম্বার দুনিয়া আখিরাতের কাজ, সকল কাজ সহজ হবে, 6 নাম্বার রোগ থেকে মুক্তি পাবেন। এটা হলো 7 নাম্বার রোগ থেকে মুক্তি পাবেন। 8 নাম্বার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। 9 নাম্বার হতাশা দূর হবে ও মানসিক শান্তি আসবে। 9 নাম্বার বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন, যত বিপদ আছে সব বিপদ দূর হয়ে যাবে। 10 নাম্বার শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 11 নাম্বার নেক মাকসাদ পূরণ হবে। 12 নাম্বার গুনাহ মাফ হবে। 13 নাম্বার যাদের ঋণ আছে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করে লবণের মধ্যে ফু দিয়ে লবণটা তো পাশে রেখে দিলেন, আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ নামাজের যে দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহর কাছে। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন,
অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে, খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। তারপর যা কিছু প্রয়োজন, দুশমন ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসার ক্ষতি করতে চায়, স্বামী অবাধ্য হয়ে গেছে, সন্তান কথা শোনে না, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, পাড়া প্রতিবেশী ক্ষতি করতে চায়, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে এবং তারা যেন কোনো ক্ষতি যেন না করতে পারে। প্রিয় দিনী ভাই ও বোন, মুনাজাত শেষ করার পরে তারপরে এই যে লবণটা আছে, এই লবণটা কিভাবে ব্যবহার করবেন? প্রতি সপ্তাহে আমলটা একবার করবেন, এক সপ্তাহে এইভাবে ব্যবহার করবেন। সামান্য এক চিমটি 13টা অথবা 15টা লবণের যে দানা আছে, দানা যেন থাকে, 13টা লবণ দানা যেন থাকে, একটু কম বেশ হলে কোনো সমস্যা নেই। আপনি নেবেন, নিয়ে প্রথমে আপনি যেই রুটি তৈরি করেন, যেই আপনার রুটির যেই তাওয়া আছে, এই তাওয়ার মধ্যে আপনি এই লবণটাকে চুলার আগুন দিয়ে, তাওয়াটা দিয়ে সেখানে এই লবণটা দিয়ে দিবেন। লবণটা দেখবেন পুড়ে যাবে, লবণটা শব্দ হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, আপনি যেই ঘরের মধ্যে থাকেন, যেই বাসার মধ্যে থাকেন, এই বাসার প্রত্যেকটা রুমের আপনার বাড়ির প্রত্যেকটা রুমের কর্নারে সামান্য একটু করে 13টা 15টা যতটাই হয়, কম বেশি হলে সমস্যা নেই, এই লবণগুলা আপনি দিয়ে দিবেন। এটা ঘরের ভিতরে প্রত্যেকটা রুমের মধ্যে কর্নারে আপনি এই লবণগুলা, একটু সামান্য লবণ প্রত্যেক রুমে দিয়ে দিবেন। আধা ঘন্টা পরে, এটা তো ভিতরে দিলেন, আধা ঘন্টা পরে আপনার এই রুমের বাহিরে যদি উঠান থাকে, বাহিরে যাওয়ার ব্যবস্থা থাকে, সেখানে দিবেন। যদি ব্যবস্থা না থাকে তাহলে ঘরের ভিতরটাই চলবে, কোনো অসুবিধা নাই। প্রিয় মা বোনেরা আমার, আর যদি আপনার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি যদি বাধ্য করতে চান, পাশাপাশি এটা করতে পারেন। এটা হলো, আপনি যে তরকারি রান্না করেন, এই আমলের লবণটা তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। এটা খেলেও আপনার শ্বশুর শাশুড়ি, আপনার সন্তান, স্বামী বাধ্য হয়ে যাবে। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি করে আপনি মুনাজাত আল্লাহর কাছে যে দোয়া করবেন, সে দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই, আমাদের প্রত্যেক পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, আল্লাহ তাআলা হেফাজতে রাখুন। সকল দুশমন, চক্রান্তকারী, হিংসুক, সকল প্রকার দুশমন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে, সুন্দরভাবে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।